জনাব রুমিন ফারহানা, আমরা এসেছি, উনি ওনার লুক পাঠিয়েছে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু উপহার পাঠিয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। রাজনৈতিক বাকযুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আলোচনার মধ্যেই এবার হাসনাতকে উপহার পাঠিয়েছেন রুমিন। ৩০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক উঠান বৈঠকের বক্তব্যে নিজেই বিষয়টি নিশ্চিত করেন হাসনাত। তবে কি রাজনীতির মাঠের বাকযুদ্ধের এই উত্তাপ শেষ পর্যন্ত গলতে শুরু করেছে, নাকি এটা কেবলই সাময়িক সমঝোতা? এ বিষয়ে হাসনাত বলেন, আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মনোমালিন্য ছিল, তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত। তিনি আরো বলেন, আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত। এদিকে উঠান বৈঠকে শুধু সম্পর্কের বরফ গলার ইঙ্গিতই নয়, সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গও তোলেন হাসনাত। তিনি বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি, দেশনেত্রী খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।